সুপ্রিয় শিক্ষার্থী, গত দিনের মতো লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। এখন আজকে আমরা উচ্চতর গণিত নবম বা দশম শ্রেণী 5.3 অর্থাৎ এখন আমরা 5.3 সম্পর্কে আলোচনা করব। তো আমাদের উদাহরণ 1 আছে। উদাহরণ 1 এ দেওয়া আছে 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল 4 টু দি পাওয়ার x প্লাস 2। তো এখানে আমরা বেসিক্যালি একটি জিনিস দেখব, যেমন এখানে a আছে, এখানে আছে বি। এই বিটা হলো আমাদের সূচক, বিটা হলো কি আমাদের সূচক, এটা হলো ভিত্তি, এ হলো কি আমাদের ভিত্তি। তাহলে এক্সপোনেন্ট হলো বি এবং বেস হলো আমাদের এ, বেস হলো এ। তো এই ক্ষেত্রে আমরা জানবো যে যখন যোগ থাকবে তখন কি হবে আমাদের গুণ, আর ভাগ থাকলে হবে বিয়োগ, ভাগ থাকলে বিয়োগ হবে সূচকের ক্ষেত্রে। এরপর যেহেতু আমাদের ভিত্তি 2 আছে, কি আছে 2, তাহলে x প্লাস 7 লিখবো আর 2 এর উপর স্কয়ার দিয়ে x প্লাস 2। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি আসলো দেখো, 4 কে ভাঙাইলাম, কি ভাঙাইলাম 4 কে, 2 এর উপর স্কয়ার মানে 4। তাহলে কি আসলো আমাদের এখানে, এখানে আমাদের এই 2 আর এই 2 অর্থাৎ সূচক সূচক গুণ করে 2x প্লাস 4 আসবে, 2x প্লাস 4 আসবে। কেন? যদি সূচক ইনটু সূচক হয় তাহলে অবশ্যই গুণ হবে, কি হবে গুণ হবে। কি কারণে? যেহেতু এটা a 2 তার উপর আছে x প্লাস 2। আচ্ছা, এরপর কি আছে 2 টু দি পাওয়ার x প্লাস 7, x প্লাস 7। এখন ভিত্তি ভিত্তি একই, দুইটা ভিত্তি একই, তাহলে ভিত্তি দুটো বাদ যাবে, তাহলে থাকবে কি x প্লাস 7 ইকুয়াল 2x প্লাস 4, 2x প্লাস 4। তাহলে আমাদের এখন কি করব, এখন এইদিকে বা লিখব। এই যদি সম্পূর্ণরূপে স্থান পরিবর্তন করি, মানে এখানে যে রাশিটা আছে এই রাশিটা পুরো বাম পাশে এবং বামের রাশিটা ডানে যদি নিয়ে যাই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি জানি, স্থান পরিবর্তনের সময় কি করতে হবে, সম্পূর্ণরূপে স্থান বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখন আমরা ওই জন্য 2x প্লাস 4 নিলাম ইকুয়াল x প্লাস 7, x প্লাস 7 বা 2x লিখলাম। এখন এক্সট্রা প্লাস আছে, দেখো এই ক্ষেত্রে আমরা পুরো এই দিককার জিনিসটা এদিক নিয়ে আসলাম, আর এই ক্ষেত্রে কি বেস 2, এখানেও বেস 2, তাহলে বেস আর বেস যদি সিমিলার বেস হয় তাহলে কি হবে, রিমুভ হবে, এই জন্য এটা ভ্যানিশ হলো। তাহলে থাকলো কি x প্লাস 7 ইকুয়াল 2x প্লাস 4, 2x প্লাস 4। আচ্ছা, এরপর কি করলাম 2x প্লাস 4 থাকলো আর এই x প্লাস 7টা ওই দিক গেছে, তাহলে আমাদের 2x প্লাস 4 এটার মধ্যে কি করব, x গুলো এক পাশে সংখ্যাগুলো আরেক দিকে, তাহলে 2x লিখলাম আর x টা এদিকে এসে মাইনাস হলো, কি হলো মাইনাস, এবং 4টা প্লাস ওই দিক দিয়ে কি হবে মাইনাস হবে। তাহলে দুইটা x থেকে একটা বাদ গেলে আর একটা থাকে, তাহলে 7 মাইনাস 4 মানে 3 থাকে, কি থাকবে 3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কি আসলো 3 আসলো, কি আসলো 3। তাহলে দুইটি জিনিস মনে রাখতে হবে যে আমরা সাইড পরিবর্তন যখন করব, যোগ থাক এই সাইড পরিবর্তন অর্থাৎ স্থান বিনিময়ের ক্ষেত্রে সূত্র হলো গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। আর সূচকের ক্ষেত্রে যদি সূচক হয় সেক্ষেত্রে আমরা জানি প্লাস থাকলে গুণ, গুণ থাকলে প্লাস, বিয়োগ থাকলে ভাগ, ভাগ থাকলে কি হবে বিয়োগ। আচ্ছা, এখানে কি ছিল দেখো, যে এই 2 আছে, এখানে 2 আছে, তাহলে এই 4 কে 2 বানাইলাম, অর্থাৎ এই বাম সাইডে যদি তোমার ভিত্তি যা থাকবে ডান সাইডের ভিত্তিটা একই আনতে হবে, কি আনতে হবে একই আনতে হবে। যেহেতু 4 ছিল তাহলে 2 ভিত্তি কাটলে বেস যদি 2 করি তা 2 এর উপরে স্কয়ার 4 আসলো। এখন এই 2টা ছিল এই সূচক, তাহলে আর এখানে সূচক ছিল x প্লাস 2, তাহলে গুণ করলে কি আসলো 2x প্লাস 4, 2 2 যা 4 মানে 2 টাইম হলে 4 হবে। আচ্ছা, এরপরে যেহেতু আমাদের 2 অর্থাৎ বেসটা দুই দিকে ঠিক ছিল এই জন্য দুটো বাদ গেছে, অর্থাৎ ভিত্তি একই হলে বাদ যাবে বা সূচক একই হলে বাদ যাবে। তাহলে x প্লাস 7 ইকুয়াল 2x প্লাস 4। আচ্ছা, এখন যেহেতু এখানে 2x প্লাস 4টা বড় অর্থাৎ x এর সহগ কত 1,
এখানে এক্স এর সহগ 2, তাহলে এই জিনিসটা এদিকে রাখলাম, এক্স প্লাস 7টা ওইদিকে নিয়ে গেলাম। তাহলে এখন দেখো এই প্লাস এক্সটা এদিকে আনলে কি হবে, মাইনাস, তাহলে 2x থেকে এক্স থাকলো, আর এই 4টা প্লাস ছিল ওদিক নিয়ে যে মাইনাস হলো, তাহলে কত হলো 3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কত আসলো 3। আশা করি বুঝতে পেরেছো।